আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম আল্লাহর হকসমূহ। আল্লাহ তাআলার অনেক সুন্দর একটি হকের বর্ণনা চলছিল, আর তা ছিল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার উপর ভরসা করা। কোরআনে মাজিদে এই সম্পর্কে যে ফজিলত এবং আহকাম রয়েছে, একইভাবে আহাদিসে তাইয়্যিবাতে এর যে ফজিলত বর্ণনা করা হয়েছে এর উপর কিছু আলোচনা আমরা করেছি। তারপরে তাওয়াক্কুলের যে ব্যাকগ্রাউন্ড, এর পেছনে আমাদের যে আকীদা রয়েছে এ নিয়ে কিছু আলোচনা হয়েছিল। আরও বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকের প্রোগ্রামে বর্ণনা করব। তাওয়াক্কুলের যে শব্দগত অর্থ রয়েছে তা হল ভরসা করা, আর শরীয়তের পরিভাষায় এর অর্থ হচ্ছে নিজের জীবনের সমস্ত কর্মকাণ্ডে আল্লাহ তাআলার উপর ভরসা করা। তো অর্থাৎ তাওয়াক্কুল পারিভাষিক অর্থে সাধারণভাবে ভরসাকে বলা হয়। শরীয়তের পরিভাষায় এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা, তাকে নিজের প্রকৃত কার্যনির্বাহী মনে করা, কারসাজে হাকিকি রূপে মান্য করা, আর তার সাথে এটাও মনে করা যে আল্লাহ তাআলাই হচ্ছেন আসলে আমার কাজকে পূর্ণতার পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারবেন। এখন এর সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত হয়ে যায়। আমাদের দ্বীন ইসলামে বিষয়টা এমন নয় উপকরণ পরিত্যাগ করাকেও উৎসাহ দেয় না, তাওয়াক্কুল পরিত্যাগ করাকেও উৎসাহ দেয় না। উপকরণ পরিত্যাগ করার অর্থ হচ্ছে বান্দা উপকরণ একেবারে ছেড়ে দেবে, কোনো মাধ্যম অবলম্বন করবে না, আর এটা মনে করে যে আমি ফল পেয়ে যাব। যেমন চাষবাস না করে ভাবে যে ফসল চলে আসবে, মেহনত না করে ভাবে যে আমার রিজিক মিলে যাবে, কোনো কাজের জন্য চেষ্টা না করে আর ভাবে যে আমার কাজ হয়ে যাবে। তো এই ধরনের বিষয়টি, এটি হচ্ছে উপকরণ পরিত্যাগ করা। আর দ্বিতীয়টি হচ্ছে তাওয়াক্কুল পরিত্যাগ করা। তাওয়াক্কুল পরিত্যাগ করা হচ্ছে কেবল উপায় উপকরণের উপর ভরসা করাকে বলে, আর তার সাথে এটাও মনে করা হয় যে যাই হবে উপায় উপকরণের মাধ্যমে হবে, উপায় উপকরণ ব্যতীত কিছুই হবে না। তো এই উভয় প্রকারের আচরণ দুটোই ভুল। আমাদের দ্বীন আসবাব উপকরণ ছেড়ে দেওয়ার কথাও বলে না এবং তাওয়াক্কুল পরিত্যাগ করার অনুমতিও দেয় না, বরং এই দুটোর যে কম্বিনেশন রয়েছে তারই আদেশ দেয় যে বান্দা উপকরণকে অবলম্বন করবে আর তারপরে এর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবে। তারপর আসবাবের উপকরণের স্তর। একটা তো বিষয় হচ্ছে উপকরণ অবলম্বন করা, কিন্তু তার অর্থ এই নয় যে বান্দা উপকরণের মধ্যে এইভাবে ডুবে যাবে যে তার দৃষ্টিসীমায় উপকরণ ছাড়া আর অন্য কিছুই পড়বে না। আর তাওয়াক্কুলের শব্দ ব্যবহার তো করছে এবং উপকরণকে কোনো অবস্থাতেই পরিত্যাগ করে না, হোক সেটা জান্নি বা কাল্পনিক উপকরণ অথবা ওয়াহমি বা মন গড়া উপকরণ। তো এই যে আচরণ, এর নাম হচ্ছে তাওয়াক্কুল আলাল আসবাব, তাওয়াক্কুল আলাল্লাহ নয়। এই যে এই দুটি পদ্ধতি, যে উপকরণ পরিত্যাগ করতে হবে অথবা নয়তো তাওয়াক্কুল পরিত্যাগ করতে হবে, এই দুই আচরণের ক্ষতিগুলো কি? যদি বান্দা উপকরণ পরিত্যাগ করে তো এটা অলসতা, অবহেলা, কাজে ফাঁকির দিকে নিয়ে যায়, মানুষ কিছুই করে না। আর অনেকবার এমন হতে দেখা যায় অনেক লোক যারা তাওয়াক্কুলকে পুরোপুরি বুঝতে পারে না, তারা তাওয়াক্কুলের নামে অলসতা, অবহেলা, বেপরোয়া এবং গাফিলতির শিকার হয়ে পড়ে। যেখানে শরীয়ত হুকুম দিয়েছে উপকরণ অবলম্বন করো, সেখানেও তারা তাওয়াক্কুলের নাম নিয়ে অন্য সব কিছু ছেড়ে দেয়। বরঞ্চ ওখানে উপকরণ অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ অবিশ্বাসীদের সাথে মোকাবেলা, যদি কেউ আক্রমণ করে এর জবাব দেওয়ার জন্য এটা আবশ্যক যে আমাদের কাছে পাওয়ার থাকতে হবে, সমরাস্ত্র থাকতে হবে, আমাদের কাছে হাতিয়ার থাকতে হবে। এগুলো ব্যতীত আমরা এমনটা বলতে পারবো না যে সমরাস্ত্র বলতে কোনো কিছুই নেই, আমরা কেবল তাওয়াক্কুলের উপর ভরসা করে লড়াই করব। তাওয়াক্কুলের উপর ভরসা করে এখানে লড়াই করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে হুকুম ইরশাদ করেন,
وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخير ইরশাদ করছেন যে যতটুকু তোমাদের পক্ষে সম্ভব ততটুকু ক্ষমতা প্রস্তুত রাখো আর ঘোড়া বেঁধে রাখো। তোমাদের কাছে যতগুলো উপকরণ থাকতে পারে সেই উপকরণগুলো একত্রিত করো আর তারপরে গিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করো। যদি বান্দা কেবল তাওয়াক্কুলের নাম নেয়, উপকরণ পরিত্যাগ করে, অলসতা, অবহেলা, গাফেলতি, বেপরোয়া চলাফেরার শিকার হয়ে যায়, আর যদি সে তাওয়াক্কুল ছেড়ে দেয়, তার জায়গায় উপকরণকেই যদি সবকিছু মনে করে থাকে, তবে বিশ্বাস করুন এর ক্ষতিও অনেক বেশি। আর আমাদের এখানে যে পরিবেশ রয়েছে, আমাদের এখানে চারপাশে যে পরিবেশ, সেটা হোক মুসলমান দেশে অথবা অমুসলিম দেশে, এদের অধিকাংশের মাঝে যে প্রবলেম আছে এটা নয় তারা তাওয়াক্কুল করে বসে গেছে আর উপকরণ পরিত্যাগ করেছে, এমনটা নয়। বরং তাদের সমস্যা হচ্ছে এই, তারা উপকরণের উপর ভরসা করেছে ঠিক, কিন্তু তাওয়াক্কুলকে পরিত্যাগ করে ফেলেছে, আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছে। যেমন যারা অবিশ্বাসী রয়েছে তাদের তো আল্লাহর উপর তাওয়াক্কুল করার কোনো বিষয়ই থাকে না, তারা কেবল উপকরণকে সবকিছু মনে করে। কিন্তু মুসলমানদের অধিকাংশের মাঝেও যেহেতু তারা দিন থেকে দূরে আছে, ইলমের দিন থেকে দূরে আছে, কোরআন হাদিসকে বুঝে শুনে পড়েনি, তো এখন পরিণতি এমন দাঁড়িয়েছে তাওয়াক্কুলের শব্দ উচ্চারণ করা তাদের সামনে বড় মুশকিল ব্যাপার হয়ে যায়। সংবাদপত্রের প্রবন্ধগুলো পড়েন, লম্বা ভাষণ যারা দেয় তাদের কথাগুলো শোনেন, তারা আপনাকে কেবল উপায় উপকরণের দুনিয়াতে সীমাবদ্ধ রাখবে। বান্দা তখন নিজের সম্পর্কে এই ধরনের চিন্তা করে, যদি কিছু হয় কেবল উপকরণের মাধ্যমেই হবে, উপায় উপকরণ ব্যতীত অন্য কোনো বস্তুই নেই। কিন্তু এর পরিণতিটা কি হয়? এর পরিণতিতে দেখা যায় যে টেনশন, ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি। তো সে নিজের উপর উপায় উপকরণকে সব কিছু মনে করে। তো এখন যদি উপায় উপকরণ থাকে মনে করে যে কিছু একটা হবে, আর যদি উপায় উপকরণ না থাকে তখন মনে করে কিছুই হবে না। তো এর ফলাফলে দেখা যায় উপকরণকে জমানোর প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়। যখন উপকরণ প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায় তখন ফলশ্রুতিতে দেখা যায় যে বান্দা নিজের উপর চাপ সৃষ্টি করে, ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে কোথা থেকে কোথায় পৌঁছে যায়। তো সুতরাং তাওয়াক্কুলও ছাড়া যাবে না, উপকরণও ছাড়া যাবে না। আচ্ছা, তারপর এই সম্পর্কিত খুবই প্রসিদ্ধ একটি হাদিসে মুবারাকা রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে তিনি ইরশাদ করেছেন, উটের রশি বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। কেউ একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের উপর বসে এসেছি, উটকে খোলা অবস্থায় ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? উট দাঁড়িয়ে থাকবে, নাকি উটকে বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, উটের রশি বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এমন নয় যে উটকে খোলা ছেড়ে দিলাম, যেখানে মর্জি ভেগে যাবে, বলবে যে আমি কাজ সেরে যখন বের হব উট সেখানেই দাঁড়িয়ে থাকবে। না, এটা হতে পারে আমি বেঁধে ফেললাম, কিন্তু সেটাকে ওই জায়গায় ধরে রাখা সেটাও একমাত্র আল্লাহ তাআলার কাজ। চুরি তো হতে পারে, কেউ খুলে নিয়ে যেতে পারে। এটাকে যদি আমরা আমাদের নিজের ভাষায় একটু সহজ করে বলি, অর্থাৎ দুনিয়ার হিসেবে যদি একটু বলি, উদাহরণস্বরূপ একজন ব্যক্তির বাইক আছে অথবা কার আছে, তো সেখানে তাওয়াক্কুল হচ্ছে ওইটাকে লক করতে হবে, লক করে তারপরে তাওয়াক্কুল করতে হবে। এমনটা নয় যে বাইককে খোলা রেখে দিলাম, চাবিটা ওখানে রেখে দিলাম, এরপর বললাম যে আল্লাহর উপর আমার তাওয়াক্কুল আছে, সকালে ঠিক পেয়ে যাব। গাড়ি খোলা অবস্থায় রেখে দিলাম, চাবি সেখানে লাগানো আছে, তারপর বললাম যে আমি তাওয়াক্কুল করেছি। না, শরীয়ত আমাদেরকে বলে যে লক করুন, তারপর তাওয়াক্কুল করুন। ঘরের দরজা খোলা রেখে দিলাম, আমি তাওয়াক্কুল করলাম যে চোরের থেকে বেঁচে থাকবো। না, ঘরের দরজা বন্ধ করুন, ছিটকিনি লাগান, লক থাকলে লক লাগান, তারপরে গিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, চোর যেন তালা ভাঙতে না পারে, অথবা সে অন্য কোনো উপায়ে অন্য কোনো পদ্ধতিতে চুরি যেন না করে। তো তাওয়াক্কুলের অর্থ হচ্ছে উপকরণ অবলম্বন করে তারপরে গিয়ে আল্লাহ তাআলার ভরসার উপর নিজের কর্মকাণ্ডকে সমর্পণ করা। তারপর তাওয়াক্কুলের অনেক প্রকারভেদ দেখা যায়। দুনিয়ার কর্মকাণ্ডের দিকে যদি একটু লক্ষ্য করি, দুই প্রকারের হয়। একটা হচ্ছে ওই ধরনের কর্মকাণ্ড যা আমাদের এখতিয়ারের বাইরে, আরেকটি হচ্ছে আমাদের এখতিয়ারের ভেতরে। তো এটাকে যদি খুব সহজভাবে বোঝাতে চাই তাহলে মনে করুন যে উদাহরণস্বরূপ একজন কৃষক, যে বৃষ্টি পড়বে, খেতে পানির ব্যবস্থা হবে, এটা কৃষকের এখতিয়ারে নেই, কিন্তু খেতে লাঙ্গল চালানো সেটা তার এখতিয়ারে আছে। খেতে লাঙ্গল চালানো, বীজ বোনা, এর জন্য যে যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, এই সবগুলো অবলম্বন করা এটা তার এখতিয়ারের ভেতরে।
দুনিয়ার কর্মকাণ্ড দুই ধরনের, একটা হচ্ছে যেটা বান্দার এখতিয়ারের ভেতরে আছে, আর একটা হচ্ছে যা তার এখতিয়ারের বাইরে আছে। বিয়ে করা মানুষের এখতিয়ারের ভেতরে, সন্তান সৃষ্টি হওয়ার জন্য উপকরণ অবলম্বন করা এটা এখতিয়ারের ভেতরে আছে, কিন্তু সন্তান যে ভূমিষ্ঠ হবে এটা আল্লাহর এখতিয়ারে। এমন অনেক দম্পতি রয়েছে বিয়ে করেছেন কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো তারা বিয়ে করেছেন, সন্তান হওয়ার জন্য উপকরণ অবলম্বন করেছেন, কিন্তু এর পরবর্তী যে পর্যায়ে আছে সেটা আল্লাহর এখতিয়ারে। তো কাজ হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে যেগুলো আমাদের এখতিয়ারের ভেতরে থাকে, আর দ্বিতীয়টি হচ্ছে যেগুলো আমাদের এখতিয়ারের ভেতর থাকে না। আচ্ছা, এখন দুই ধরনের কাজের মধ্যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, সেটা এখতিয়ারের ভেতরে হোক অথবা এখতিয়ারের বাইরে হোক, এই দুই ক্ষেত্রেই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। কিন্তু এর যে ধরন তা ভিন্ন হয়ে যায়, তো এর ধরন সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। এখানে এর কিছুটা বিস্তারিত বর্ণনা আলোচনা করব। যে অনেক সময় এটা হতে দেখা যায় যে আমরা তো বুঝতে পারি যে আমাদের এখতিয়ারের বাইরে যে কাজগুলো রয়েছে এগুলোতে বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। যেমন উদাহরণস্বরূপ, কোনো দেশে কোনো একটি জায়গায় একটি বাঁধ রয়েছে, বাঁধে পানি পূর্ণ হবে যখন বৃষ্টি হবে, তো এখন বৃষ্টি বর্ষণ করা আমাদের এখতিয়ারের বাইরে, তো এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে যে মাওলা তুমি বৃষ্টি বর্ষণ করবে, কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হবে। একজন ব্যক্তি ফসল উৎপাদন করার জন্য বীজ রোপণ করলেন আর তারপর দোয়া করলেন মাওলা বৃষ্টি বর্ষণ করা এখন তোমার কাজ। তো যেগুলো আয়ত্তের বাইরে এখানে তাওয়াক্কুল করার বিষয়টা বোধগম্য, কিন্তু কিছু লোক বলে যে ভাই যেগুলো এখতিয়ারভুক্ত কাজ, যেগুলো আমাদেরকে করতে হবে, সেখানে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার মানে কি হতে পারে? সেখানে তো আমরা উপকরণ অবলম্বন করব আর কাজ হয়ে যাবে, সেখানে তাওয়াক্কুল করার উদ্দেশ্য কি? তো মনে অনেক সময় এই ধরনের সন্দেহ সৃষ্টি হয়। তো এইখানে আমি যেটা আরজ করব যে আসলে কি হয়, উপকরণ অবলম্বন করা আর যে কাজ আমাদের এখতিয়ারে আছে সেগুলো করে ফেলতে হবে, এটা ঠিক আছে, কিন্তু সেখানেও একটি বড় অংশ এমন হয় যা কিনা আল্লাহর সাথে সম্পর্কিত। যেমন আমাদের এখতিয়ারে রয়েছে, যদি একজন শিক্ষার্থীর আমরা উদাহরণ গ্রহণ করি, একজন শিক্ষার্থীর এখতিয়ারের ভিতরে রয়েছে যে সে পরিশ্রম করতে পারে, পুরো বছর সে নিয়মিতভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাবে, অধ্যাবসায় দেখাবে আর মনোযোগ দিয়ে পড়বে, তারপর টিউশনে যাবে, কোচিংয়ে যাবে, সারা বছর পরিপূর্ণভাবে মেহনত করবে। তো এখন এর যে ফল দাঁড়াবে তা হচ্ছে যে সকল বই সে মুখস্থ করে ফেলেছে, যদি সে এখন এক্সাম দিতে যায় তাহলে সে পাস তো হয়েই যাবে। আচ্ছা, যদি তার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে সেখানে তাওয়াক্কুলের বিষয় কি রইল? সারা বছর সে মেহনত করলো, তারপর সে পরীক্ষায় বসলো, তারপর সারা বছর পরিশ্রম করে পরীক্ষা দিতে যাচ্ছে, তো এখন তো সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানেও তাওয়াক্কুল করতে হবে। কেন? এই জন্য যে এখানে কিছু বিষয় এই ধরনেরও হতে দেখা যায় যা কিনা বান্দার এখতিয়ারের বাইরে। কেমন? একজন শিক্ষার্থী ব্যক্তি সারা বছর অধ্যয়ন করে, পরিশ্রম করে, কিন্তু পরীক্ষার দিন সে অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে সে পরীক্ষায় যেতেই পারছে না। সারা বছরের উপকরণ অবশ্যই তার এখতিয়ারে ছিল, কিন্তু সেদিন সে অসুস্থ হয়ে গেল, ঘর থেকে বের হলো তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথবা যেখানে পরীক্ষা দিতে গিয়েছিল আল্লাহ না করুক তার সাথে এমন কোনো ইনসিডেন্ট হয়েছে যা সে পড়েছে সবকিছুই সে ভুলে গেছে, অথবা তাকে যে প্রশ্ন দেওয়া হয়েছে তা সে ভালোভাবে বুঝতেই পারেনি, সে অন্য কিছু লিখে চলে এসেছে। এমনটা হতে দেখা যায়। আপনি মেধাবী থেকে বড় মেধাবী শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করুন, অনেক সময় তাদের সাথে এমন হতে দেখা যায় যখন সে প্রশ্নপত্র হাতে পেল, পাওয়ার সাথে সাথে পুরো লিখে ফেলল, পুরো লেখার পরে খাতা হাতে নিয়ে জমা দিয়ে ঘরে এসে দেখলো আমি এটা লিখেছি। যখন সে ভালো করে দেখলো তখন সে বুঝতে পারলো আরে প্রশ্নেতে তো অন্য কিছু চাওয়া হয়েছে। তো এখন তাড়াতাড়ি করতে গিয়ে কোনো কারণে সে পুরো বছর পরিশ্রম করেছে ঠিক, কিন্তু সে ফেঁসে গেছে। আচ্ছা, একইভাবে এক্সামিনেশন হলে অনেক সময় এরকম কিছু ঘটে যায় যা মানুষের এখতিয়ারের বাইরে, সারা বছর যে পড়াশোনা করেছে, মুখস্থ করেছে, সবকিছু ভুলে গিয়ে বিপদে পড়ে যায়। আমার নিজের একটি ঘটনার উদাহরণ দিচ্ছি। এসএসসির সময়ে, বোর্ড পরীক্ষার সময় আমি নিজে এক্সাম দিতে গেলাম, আর আমি এত ভালো প্রস্তুতি নিয়েছিলাম
তো আমার মনে ছিল এরকম যে এই এসএসসি পরীক্ষায় ওই সিলেবাসের ভেতরে যেরকম ইচ্ছে প্রশ্ন করুক আমি সেটার উত্তর লিখে আসবই, কারণ আমি অল টু অল বই মুখস্থ করে ফেলেছিলাম। এত ভালো প্রস্তুতি ছিল। আমার রেজাল্ট পরবর্তীতে আলহামদুলিল্লাহ ভালোই এসেছিল। তো আমি বোর্ডে টপ করেছিলাম, পজিশন এসেছিল। হয়েছিল কি, যখন আমি প্রথম দিন পরীক্ষা দিতে গেলাম, সম্ভবত আমার ইংলিশ পরীক্ষা ছিল, তো পরীক্ষার খাতা, তো যখন কোয়েশ্চেন পেপার সামনে এলো দেখলাম, তো তখন বিষয়টা এরকম ছিল, যদি 3টা অপশন থাকতো, ধরেন কোয়েশ্চেন নাম্বার 1, তারপর সেখানে অপশন থাকবে এ বি সি, এগুলো থেকে আপনাকে যে কোনো একটার উত্তর দিতে হবে। 3টাই শিখে এসেছি, 3টাই পারছি। তো এখানে কি বোঝা যাচ্ছে, আমি যে প্রস্তুতি নিয়েছি, যেসব প্রশ্ন শিখে এসেছি, প্রত্যেক প্রশ্নই আমার এখতিয়ারে আছে। কিন্তু হলোটা কি, আমার সামনে পরের সিটটা ছিল, সেখানে কোনো স্টুডেন্ট নকল করে বসেছিল, সেখানে তার যে রোল নাম্বার ছিল সেখানে অন্য কাউকে সে পাঠিয়েছিল। তো এখন কি হলো, আমাদের যে ওই যে এক্সামিনার ছিল, তিনি সবার রোল নাম্বার, এডমিট কার্ড চেক করছিলেন। তো এখন যখন তিনি আমার পরের স্টুডেন্টের কাছে এলেন, যখনই তিনি ছবি দেখলেন আর তার চেহারা দেখলেন ভিন্ন। তো এখন যখন তিনি পরের স্টুডেন্টের কাছে এলেন, তখন সে হয়তো ভেবেছিল যে সে বাঁচতে পারবে। ওই এক্সামিনার কি করলেন, পুলিশকে কল করলেন, বাইরেই দাঁড়িয়েছিল। তো তিনি যখনই বাইরে দাঁড়ানো পুলিশকে কল দিলেন, তো ওই যে পরে যে স্টুডেন্ট ছিল সে একটা জাম্প মারলো, আমার যে টেবিল ছিল সেটাও ফেলে দিল, আর যে এক্সামিনার ছিল তাকেও ফেলে দিল ধাক্কা মেরে, আর পালিয়ে গেল। পুলিশ চলে এলো, পুলিশ তাকে ধরার চেষ্টা করলো, পুলিশ তার পেছনে, সে পুলিশের আগে। তো এখন কি হলো, এই ঘটনাটা যে ঘটলো, তো আমার জীবনে তো এটা প্রথমবারই ঘটেছে। তার কারণে আমার শরীরে কম্পন সৃষ্টি হলো, যে হাত কাঁপা শুরু হয়ে গেল। খাতা তো জমা দিয়ে দিয়েছি, কিন্তু তখন অবস্থা এরকম ছিল যে প্রশ্ন দেখে এমন মনে হচ্ছিল যে 3টা অপশন আছে, 3টাই আমি পারি। সেই ঘটনার পরে এরকম হয়ে গেল, 3টা দেখে বুঝতে পারছিলাম না যে আমি পারি কোনটা। এমন একটা ভয়, এমন একটা ডর মনের মধ্যে সৃষ্টি হয়েছিল। তো আমি তো ওইখানে যে এক্সামিনার যারা ছিলেন তাদেরকে বললাম, স্যার আমাকে একটু পানি দেন, খেয়ে তারপর একটু শান্তিতে বসলাম। তো 3 ঘন্টার ভিতর তো পরীক্ষা দিতে হবে, কিন্তু ওই কাছে 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। তো 2 ঘন্টার মধ্যে যেভাবে হোক কমপ্লিট করলাম, টপ করলাম, পজিশন পেলাম, সব কিছু হয়ে গেল। কিন্তু এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে শুরুতেই এই ঘটনা ঘটেছে, 1 ঘন্টা পরে ঠিক হয়ে গেছে। যদি 1 ঘন্টা পরে হতো, শেষ পর্যন্ত আর ঠিক হতো না। বান্দা সকল কিছু করে ফেলুক, তারপরেও তার সাথে কোনো কিছু হয়ে যাবে, এটা অসম্ভব নয়। এই জন্য এখতিয়ারগত যে বিষয়টি রয়েছে, সেখানেও বান্দাকে অনেক কিছু তাওয়াক্কুলের উপর ছেড়ে দিতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ড্রাইভার, সে বলে, ভাই কার তো আমার ইশারাতে চলে, কার আমার ইশারাতে চলে। কিন্তু সে কি অ্যাক্সিডেন্ট করে না? অ্যাক্সিডেন্ট করে। তো আমি কাল পরশু একটা খবর পড়ছিলাম, নতুন নতুন গাড়ি আসা শুরু হয়েছে, ড্রাইভারলেস কার। তো যেখানে ড্রাইভার থাকবে না, আরামে বসে থাকবেন আর অটোমেটিক চলতে থাকবে। সম্ভবত কাল ওইরকম গাড়ির প্রায় 35টি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমেরিকার অনেক বড় কোম্পানি যে তার কার লঞ্চ করছে, যে ভাই আপনি এটাতে সফর করতে পারবেন, আর নিজের পক্ষ থেকে যা কিছু করার দরকার ছিল, সেন্সর লাগানো, সব কিছু করা হয়েছে। কিন্তু কোথায় কোন জিনিসটাতে ডিফেক্ট এসে যাবে, ফল্ট এসে যাবে, প্রবলেম হয়ে যাবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 2 জন বসা ছিল, 2 জনই মারা গেছে। গাড়ির এমন অবস্থা হয়েছে, আমি নিজেই ছবি দেখেছি, এমন অবস্থা হয়েছিল, এক কথায় বলতে গেলে চুরমাচুর হয়ে গেছে। তো এখতিয়ারের পরিধি সবটুকুই পরিপূর্ণ করার পরেও এরপরে গিয়ে এমন অবস্থা সৃষ্টি হতে পারে যেখানে এখতিয়ার শেষ হয়ে যায় আর তাওয়াক্কুল শুরু হয়ে যায়। সুতরাং বিষয়টা এমন নয় যে মানুষের ক্ষেত্রে উপকরণের বিষয় আছে, এগুলো করে মানুষ ভাবে যে সবকিছু হয়ে গেছে। আপনাদেরকে এই ব্যাপারে আরেকটি খুব সুন্দর একটা ঘটনা শোনানোর চেষ্টা করছি, যে এখানের একজন শিক্ষার্থী যে সারা বছর পরিশ্রম করে পড়ালেখা করে নিজে নিজে খুব কনফিডেন্ট হয়ে বসলো যে আমি সবকিছুই পারি। কিন্তু অনেক সময় এমন ঘটনা ঘটে যায় যা মানুষের সাধ্যের বাইরে।
আমাদের একজন খুব পরিচিত একজন লোক, তার গ্র্যাজুয়েশনের পরীক্ষা ছিল, বিএ পরীক্ষা ইংলিশ সাবজেক্টের প্রথম পরীক্ষা ছিল। ওখানে যে 12-13টা পরীক্ষা থাকে সেটার মধ্যে হতে প্রথম পরীক্ষা ছিল। ভরপুর প্রিপারেশন নিয়ে গেল, আর এতটুকু প্রিপারেশন, ওই যে আমি বলেছিলাম না যে 4টা অপশন থাকলে 4টাই সে পারে। সেখানে বলা হচ্ছিল যে এইভাবে করে লেখো, মানে ইংলিশে প্রবন্ধ লেখো। সেখানে 4টা অপশন দেওয়া ছিল, সে 4টাই পারে। অ্যাপ্লিকেশন আছে যে 2টা অ্যাপ্লিকেশন বা 2টা লেটারের মধ্যে যে কোনো একটা লিখতে হবে, তো সে 2টা অ্যাপ্লিকেশনও পারে, 2টা লেটারও পারে। কিন্তু প্রবলেম কি হলো? প্রবলেম এটা হলো যে সে সব কিছুই শিখে এসেছে, কিন্তু সে যে প্রিপারেশন নিয়েছিল তা ছিল প্রাইভেট, অর্থাৎ সে কলেজে গিয়ে ক্লাস করেনি, রেগুলার স্টুডেন্ট ছিল না, প্রাইভেট স্টুডেন্ট ছিল। যখন প্রথম দিন পরীক্ষা দিতে গেল, যখন সে লেখা শুরু করলো, তখন সে বুঝতে পারলো যে ভাই আমি সব কিছুই তো শিখে এসেছি, কিন্তু লেখার প্র্যাকটিসটা করি নাই, অর্থাৎ সে হাতকে চালাইনি। তো এখন কি হলো যে একটা কোয়েশ্চেনের উত্তর লেখার পর তার হাত আর কাজ করছে না, কাজ করা বন্ধ করে দিল। অনেক সময় এরকম হয়। তো এখন কি হলো, সে পরীক্ষার খাতা সামনে আছে, সব প্রশ্ন সে পারে, হাত আর কাজ করছে না। আচ্ছা, এটা গেল যে ওই সময়টাতে তার হাত কাজ করছিল না। ওই জায়গায় যদি পেরেক থাকতো, পেরেক ঢুকে যেত হাতে, তখন সে কি করত? তো এইভাবে সমস্ত প্রস্তুতি নেওয়ার পরেও এমন অবস্থা বিদ্যমান থাকে যে বান্দা কেবল তাওয়াক্কুল করে তা থেকে বাঁচতে পারে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তবে সে ফল পেতে পারে। তো এই জন্য এখতিয়ারগত বিষয় হোক, এখতিয়ারের বাইরের বিষয় হোক, বান্দা যেন বড় বড় দাবি করার মধ্যে পড়ে না যায়। এখতিয়ারের কাজ হলে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা করে, কিন্তু এখতিয়ারগত কাজে মানুষ গাফিলতি করে। বান্দা মনে করে যে আমি সব কিছু করতে পারি, আমি তো প্রস্তুতি নিয়ে ফেলেছি, কিন্তু না মৃত্যুর গ্যারান্টি আছে, না সুস্থতা অসুস্থতার গ্যারান্টি আছে, না সে দুর্ঘটনা ঘটবে এই সম্পর্কে আগে থেকে জানে। এমন আজও বান্দার সাথে ঘটনা ঘটতে দেখা যায় যে আল আমান ওয়াল হাফিজ। এমন অনেক ঘটনা আছে যে একজন বিয়ে করে গেছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে সেখানেই মারা গেছে। এই ধরনের ঘটনা অসংখ্য আছে। তো সুতরাং এখতিয়ারগত বা এখতিয়ারের বাইরে দুই ধরনের বিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আচ্ছা, এখন এই যে বিষয়, এর সাথে আমি আরজ করেছি যে উপকরণ পরিত্যাগ করা, এটা আমাদের দিনে নেই। উপকরণ পরিত্যাগ করা এটা আমাদের দিন ইসলামে নেই। উপকরণের স্তর আছে, অকাট্য উপকরণ, অধিক উপকরণ, আধিক্যের উপকরণ, মন গড়া উপকরণ। স্তর হিসেবে সেটার বিধান কার্যকর হয়, কিন্তু এর সাথে মাথায় রাখতে হবে যে যে অবস্থায় হোক উপকরণকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপকরণ অবলম্বন করে থাকতেন। তিনি অসুস্থ হয়েছেন, তিনি ওষুধও ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম অসুস্থ হতেন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে পরামর্শ দিতেন হিজরতের রাতে কাফিরদের থেকে বাঁচার জন্য গারে সোরের ভেতরে আত্মগোপন করেছিলেন। একইভাবে গাজওয়ায়ে বদরের জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করেছেন। আর এছাড়াও তার সিরাতে তাইয়্যিবার অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে তিনি আসবাব বা উপকরণ অবলম্বন করেছেন। সুতরাং তো উপকরণ পরিত্যাগ করার যে বিষয়টি রয়েছে, তো আমাদের দিনে ইতলাক বা সাধারণভাবে এই বিষয়টি নেই। এখন তারপরে পরের একটি বিষয়, একটি পরের আলাপ, যেটা হচ্ছে তাওয়াক্কুল সম্পর্কিত। তা হচ্ছে এই তাওয়াক্কুল বেসিক্যালি মনের ওই অবস্থা যা ঈমানের ফল, ঈমানের পরিণতি। তো এখন হচ্ছে কোন ঈমানের ফল যা তাওয়াক্কুল রূপে প্রকাশিত হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে খুব সবিস্তারে বর্ণনা করেছেন, কিন্তু একটু জটিল, এই জন্য তার ভাষায় তার ঢঙ্গে বোঝানো তো একটু কঠিন। তো আমি ওইটাকে একটু সংক্ষিপ্ত করে নিজের ভাষায় সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হতে দেখা যায় যে তাওয়াক্কুল হচ্ছে ফলাফল দুইটি ঈমানের, অর্থাৎ ঈমানের দুইটি অংশ আছে যার ফলাফল তাওয়াক্কুলের রূপে প্রকাশিত হয়। সেগুলো কি? একটা হচ্ছে, এর মধ্যে একটা হলো বান্দার এই আকীদা যে প্রকৃত কার্যনির্বাহী হচ্ছেন আল্লাহ তাআলা, কাদের মুতলক হচ্ছেন আল্লাহ তাআলা। যখন কাদের মুতলক তিনি, আর প্রত্যেক বস্তু তার এখতিয়ার থেকে সংঘটিত হয়,
আর প্রত্যেক কিছু তার কুদরতের অন্তর্ভুক্ত, প্রত্যেক কিছুই তার ইচ্ছা পোষণ থেকেই হয়। তো এটাকে এইভাবে বলা যায় যে এটা হচ্ছে তাওয়াক্কুলের একটি পিলার যা অর্জিত হয়ে গেছে। তো এর সাথে দ্বিতীয় পিলার যেটা, তা হচ্ছে যে বান্দা নিজের মধ্যে এই ঈমান রাখবে আর সেই ঈমানকে নিজের মধ্যে মজবুত করবে যে আমার রব আমার উপর দয়াবান, তিনি হিকমতের অধিকারী, তার প্রত্যেক কাজে হিকমত রয়েছে। আমি যে সুস্থ আছি এটারও একটা হিকমত আছে, আর যদি আমি অসুস্থ হই সেখানেও হিকমত আছে। আর আমার রব দয়াবান, তার দয়া তার গজবের চাইতে প্রাধান্য পায়। তো যখন এই দুইটি বিষয় একত্রিত হয় যে আল্লাহ তাআলা প্রকৃত কার্যনির্বাহী হওয়ার উপর ঈমান এবং তার রহমান ও রহিম হওয়ার উপর ঈমান, তো এরপরে গিয়ে বান্দা তাওয়াক্কুল অর্জন করতে পারে। এইখানে অনেক সময় একটা প্রশ্ন মনে আসতে পারে, আমাদের তো আল্লাহর উপরে ঈমান আছে, ঠিক আছে, অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে মানি তিনি কাদির মুতলাক, তিনিই কারসাজে হাকিকি, আর আমরা এটাও মানি যে তিনি রহমান, তিনি রহিম, তিনি রাউফ। তো তাহলে আমাদের ভেতরে তাওয়াক্কুল নেই কেন? দুইটা ঈমানের ফলাফল তাওয়াক্কুল হয়, আমাদের মাঝে নেই কেন? তো তার জবাব হচ্ছে এই, বেসিক্যালি একটি হচ্ছে তাওয়াক্কুলে ঈমানি, যে আমাদের ঈমান আছে আর সেই তাওয়াক্কুল ওই ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। ওই যে তাওয়াক্কুল আছে সেটা প্রত্যেক মুসলমানের মধ্যেই আছে। অর্থাৎ যদি কোনো গুনাহগারের কাছে কোনো গুনাহগার মুসলমানকে জিজ্ঞাসা করা হয় যে ভাই কাদিরে মুতলাক কে, সে বলবে আল্লাহ তাআলা। তাকে জিজ্ঞাসা করা হয় কার সাজে হাকিকি কে, সে বলবে আল্লাহ তাআলা। সর্বময় ক্ষমতার অধিকারী কে, সে বলবে আল্লাহ তাআলা। তাকে যদি বলা হয় আল্লাহ তাআলা কি রহমান রহিম, সে বলবে অবশ্যই তিনি। তো এটা হচ্ছে তাওয়াক্কুলে ঈমানি। তাওয়াক্কুলে ঈমানি প্রত্যেক মুমিনের কাছে আছে। কাফির বলবে তো আমি তো খোদাকেই মানি না। নাস্তিকের কাছে জিজ্ঞাসা করেন আমি তো আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করি না। তো এখন তার মাঝে তাওয়াক্কুলে ঈমানি নেই, কিন্তু মুমিনের মধ্যে তাওয়াক্কুলে ঈমানি মওজুদ আছে। তো সুতরাং একটি উত্তর হলো যে ঈমানের সাথে তাওয়াক্কুল আছে, সেটা তো প্রত্যেক মুসলমানের কাছে আছে। তো যদি এই ধরনের তাওয়াক্কুল না থাকে তাহলে তার মাঝে তো কোনো ঈমানই নেই। তো এতটুকু পর্যন্ত সেই কথাটা ঠিক আছে, কিন্তু আমরা তো এর পরের কথা বলছি। আমরা তো ঈমানের পরে গিয়ে তার পরের কথা বলছি। ওই যে তাওয়াক্কুল যেটা আমরা শুনি, পড়ি, বলি, যে আমরা বুজুর্গানের দিনের জীবনীতে দেখি, যা আমরা সিরাতে দেখি, যা আমরা আম্বিয়াই আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জীবনে দেখি, যা আমরা আউলিয়া কেরামের মাঝে দেখি, সেই ধরনের তাওয়াক্কুল। তো তার জবাব হচ্ছে এরকম, ওই তাওয়াক্কুল হচ্ছে তাওয়াক্কুলে হালি এবং তাওয়াক্কুলে আমালি। তাওয়াক্কুল ঈমানি, তাওয়াক্কুল হালি এবং তাওয়াক্কুল আমালি। তাওয়াক্কুলে ঈমানি সবার মাঝে আছে, কিন্তু তাওয়াক্কুলে হালি অর্থাৎ বন্দার অবস্থা, হালত, পরিস্থিতি, তার ভেতরের অনুভূতিগুলো, তার ভেতরের কল্পনাগুলো, তার ভেতরে যা ঘটে যাচ্ছে তা যেন তাওয়াক্কুলে পরিপূর্ণ হয়, সেই ধরনের তাওয়াক্কুল কম হয়, কম লোকের মাঝে তা দেখা যায়। এখন প্রশ্ন হলো যে ওই ধরনের তাওয়াক্কুলও যদি ঈমান থেকেই নির্গত হয়, ঈমান বিদ্যমান আছে কিন্তু সেই তাওয়াক্কুল নেই কেন? তার জবাব হচ্ছে এটাই, এখানে কিছুটা পার্থক্য দেখা যায়। বিষয় হলো আমাদের অন্তরে ঈমান থাকা সেটা অন্য বিষয়, কিন্তু সেই ঈমানের অতটুকু মজবুত হওয়া, তার অতটুকু স্ট্রং হওয়া যে আমাদের ভেতরকার অবস্থা এবং পরিস্থিতিও বদলে দিতে পারে, আমাদের ঈমান অতটুকু মজবুত নয়। আমাদের তো ঈমান আছে যে আল্লাহ তাআলা প্রকৃত কার্যনির্বাহী, ঈমান হচ্ছে যে আল্লাহ তাআলা মেহেরবান, কিন্তু আমাদের ভেতরের যে পরিস্থিতি সেই অনুযায়ী গড়ে ওঠেনি। তো যখন সেভাবে গড়ে ওঠেনি, সেজন্য তাওয়াক্কুলে হালি অর্জিত হয়নি। আউলিয়া কেরামদের ক্ষেত্রে এটা হতে দেখা যায়, তাদের ঈমান মজবুত হয়, তারা ঈমানের শক্তি, ঈমানের নুরানিয়ত, ঈমানের রুহানিয়ত, ঈমানের মধ্যে যেরকম অবস্থা ও পরিস্থিতি হওয়া দরকার তাদের মাঝে তা বৃদ্ধি পেতে থাকে, যাকে ইজদিয়াদে ঈমান বলা হয়। তো তাদের ঈমান যতটুকু মজবুত হয়
তাদের তাওয়াক্কুলও ততটুকু মজবুত হয়ে যায়। সুতরাং আমাদের মাঝে যে ইস্যু হতে দেখা যায়, ঈমান তো আছে ঠিক, কিন্তু দুর্বল। আমাদের ঈমান শক্তিশালী নয়, আমাদের ঈমান ক্ষমতাশালী নয়, যতটুকু ক্ষমতাশালী হওয়া দরকার ততটুকু নয়। তো সুতরাং ঈমান বিদ্যমান থাকে, কিন্তু তাওয়াক্কুল সেই স্তরের থাকে না যতটুকু হওয়া প্রয়োজন। আচ্ছা, এখানে তাওয়াক্কুলের ওই বুনিয়াদের কিসের ফলস্বরূপ বান্দার অন্তরে তাওয়াক্কুল সৃষ্টি হয়? আচ্ছা, এখানে এটাকে উদাহরণ দিয়ে আমি আরেকটু পরিষ্কার করতে চাই। এই যে আমি এখানে আরজ করলাম, বান্দা আল্লাহকে প্রকৃত কার্যনির্বাহী মনে করবে, আর তার সাথে তাকে দয়াবান মনে করবে, আর তা থেকে তাওয়াক্কুল সৃষ্টি হয়। যদি আমরা দুনিয়াবী ক্ষেত্রে এর উদাহরণ চিন্তা করি, তার উদাহরণ এইভাবে বোঝা যায় যে একজন ব্যক্তি কোর্ট কাছারির মধ্যে কোনো কেসে ফেসে যায়, সে যদি অন্য কারো বিরুদ্ধে কেস করে অথবা কেউ তার বিরুদ্ধে কেস করে, তো কি হতে দেখা যায়? আমরা কাউকে উকিল হিসেবে নিয়োগ করি। কোর্টে গিয়ে তো আমরা নিজেরা গিয়ে স্টেটমেন্ট দেই না, আমরা কাউকে উকিল হিসেবে নিয়োগ দেই। সেখানে যে উকিল থাকে, আমরা তার উপর ভরসা করি এই ব্যক্তি আমাদের অধিকার আমাদেরকে এনে দেবে। আমাদের উপর যদি কোনো অভিযোগ থাকে, সে অভিযোগকে মিথ্যে প্রমাণিত করবে। আচ্ছা, এখন আমরা ওই উকিলের উপর ভরসা করি কেন? ওই উকিলের উপর ভরসা তখন করি যখন তিনটি বিষয় আমাদের মাথায় তার ব্যাপারে বিদ্যমান থাকে। সে তিনটি বিষয় কি? 1 নাম্বার, এটা যদি জানা থাকে আমাদের উকিল সব ধরনের ফাঁক ফোকর তার জানা আছে, সব কিছু সে জানে। আমার অপর পক্ষ যে আছে, সে যা কিছু নিয়ে আসুক, আমাদের উকিল তার সব কথাকে বুঝতে পারে আর সে তার জবাব দিয়ে দেবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা সে উকিলের ব্যাপারে এটা ভাবি যে সে অপরপক্ষের কথাগুলো জানে আর তার জবাব দেওয়ার জন্য এবং কার্যকর জবাব দেওয়ার জন্য তিনি সক্ষম বটেন। তৃতীয় বিষয়, আমাদের এটা জানা আছে আমাদের এই উকিল, উনি আমাদের সাথে আছেন, তিনি অন্য পার্টির সাথে নেই, তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি আমাদের উপর দয়াবান, কারণ আমরা তাকে টাকা দিয়েছি, সুতরাং তিনি আমাদের ফেভারে কাজ করবেন। তো যখন উকিল অভিজ্ঞ হবে, জবাব দিতে সক্ষম হবে আর আমাদের শুভাকাঙ্ক্ষী হবে, তখন আমরা টেনশন ফ্রি হয়ে যাই। আমরা বলি যে না, আমরা উকিল ধরেছি, এখন উকিলেই জানে আর বাকি কোর্টে জানে। তো আমরা যে বলেছি যে উকিল জানে আর কোর্ট জানে, কেন? এই জন্য যে আমরা ওই উকিলের উপর তাওয়াক্কুল করেছি। তো আমরা যার উপর তাওয়াক্কুল করি তিনি হচ্ছেন ওয়াকিল বা উকিল। তো এখন বিষয় হলো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার অর্থ হচ্ছে, সেটা বেসিক্যালি এই বিষয়টির সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। টোটালি সেরকম নয়, অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। সেটা কিভাবে? আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কাজ পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, তাওয়াক্কুলের জন্য, ভরসার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। যদি এখন আমাদের অন্তরে এই কথাটি বিদ্যমান থাকে, যেটা আমাদের অন্তরে আমাদের উকিলের ব্যাপারে থাকে, যে আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো সম্পর্কে জানেন আর তিনি আমাদের উপর দয়াবান আর তিনি সব ধরনের বিষয়কে তিনি জানেন আর তিনি সে অনুযায়ী আমাদের পক্ষে তিনি কার্য সম্পাদন করবেন, এই বিশ্বাস যত মজবুত হবে আমাদের তাওয়াক্কুল তত মজবুত হয়ে যাবে। কিন্তু প্রবলেম হয়ে যায় এটা যে বলার সীমা পর্যন্ত অথবা চিন্তা করার সীমা পর্যন্ত আমরা এতটুকু করে থাকি, কিন্তু সেই ঈমান অথবা সেই ভরসা সেটা আমলে রূপান্তরিত হতে দেখা যায় না, তা অবস্থা এবং পরিস্থিতি রূপে প্রকাশিত হয় না, যার পরিণতিতে তাওয়াক্কুল দুর্বল হয়ে যায়। আচ্ছা, তারপরে তাওয়াক্কুলের স্তরের সম্পর্কে একটি আরও খুব সুন্দর আলোচনা করেছেন, এ বিষয়ে আরও বিস্তারিত বর্ণনা করতে গিয়ে, যে তাওয়াক্কুলের 3টি স্তর রয়েছে। একটি স্তর হলো এই তাওয়াক্কুল এমন হতে হবে যেরকম উকিলের ক্ষেত্রে করা হয়। তো উকিলের ক্ষেত্রে তাওয়াক্কুলের অর্থ হচ্ছে কিছু আমাদেরকে প্রোভাইড করতে হয়, আমাদেরকে কিছু এভিডেন্স দিতে হয়, আমাদেরকে ডকুমেন্টস দিতে হয়, যা উকিল কোর্টে সাবমিট করবে। এরকম তো হয় না যে ভাই আপনি একটু দেখে নিয়েন আমার কাজ শেষ, না, এরকম না। উকিল বলবে এই কেস সম্পর্কিত যতগুলো ডকুমেন্টস আছে সবকিছু আমাকে দেন। যদি সে কেসটা কি জায়গার বা ফ্ল্যাটের সেই সম্পর্কিত হয়,
তো আমরা তাকে দলিল দেই, আরও অনেক কিছু আমরা প্রোভাইড করি, এটাও তাওয়াক্কুল। দ্বিতীয় তাওয়াক্কুল হচ্ছে যেটা ছোট শিশু তার মায়ের উপর করে। ছোট বাচ্চাকে যদি কেউ মারে, সে তার মাকে গিয়ে বলে। তার যদি খাবার দরকার, সে মার কাছে গিয়ে বলে। তার যদি কোথাও যেতে হয়, সে মাকে গিয়ে বলে। তার যদি কিছু দরকার, সে তার মাকে গিয়ে বলে। সে তার কান্না কাটি, তার চাওয়া পাওয়া যা করে, তখন তার চোখে তার মা ছাড়া আর কেউ থাকে না যে তার কাজ করতে পারে। এটা হচ্ছে শিশুর তার মায়ের প্রতি তাওয়াক্কুল। এটা হচ্ছে দ্বিতীয় তাওয়াক্কুল। আর তৃতীয় তাওয়াক্কুল হচ্ছে, তা হচ্ছে যেভাবে মুর্দা গোসল প্রদানকারী ব্যক্তির হাতে থাকে। মুর্দার কোনো মর্জি থাকে না, মুর্দার অন্তরে কিছু চলে না যেভাবে পানি একটু এদিক থেকে ঢালেন আর কিছু পানি এদিক থেকে ঢালেন, এই পাশটা একটু উপরে করেন, ওই পাশটা একটু নিচে করেন। মুর্দার মধ্যে কিছুই থাকে না। মুর্দা ইচ্ছাবিহীন, তার মধ্যে কোনো ইচ্ছা থাকে না। সে বলে, যার হাতে দিয়ে দিয়েছি আর সে জানে আর তার কাজ জানে। তাওয়াক্কুলের বিষয়টি ঠিক এইভাবেই সংঘটিত হয়। কিছু লোকের তাওয়াক্কুল ওই উকিলের সাথে যেভাবে করা হয়, আর কিছু লোকের তাওয়াক্কুল এরকম হয়, কোনো সে যে ঝামেলায় পড়ুক, যে কাজই দরকার হোক, সে মাওলার বারগাহে হাত তুলে দেয়। মাওলা, তোমাকেই করতে হবে। হে আল্লাহ, তুমি কাজ করে দেবে। মাওলা, তোমার কাছে আমার চাওয়া। হে আল্লাহ, তোমার কাছে আমি চাইছি। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার কাজ, আখিরাতের কাজ, ঘরের ঝামেলা, বাইরের ঝামেলা, ব্যবসার, ফ্যামিলির, তোমার কাছে সোপর্দ করেছি, তোমার কাছেই ন্যস্ত। হে আল্লাহ, তোমার কাছেই আমার প্রার্থনা। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আর আমি আমার বিষয় আল্লাহর কাছে সোপর্দ করছি। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ বান্দাদেরকে দেখেন। এটা হচ্ছে দ্বিতীয় তাওয়াক্কুল, যে বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আর তার তাওয়াক্কুল হচ্ছে এরকম, তার সামনে যা কিছুই ঘটুক, সে আল্লাহ দরবারে হাত তুলে দেয়। আর অনেক আউলিয়া কেরামদের মাঝে তাওয়াক্কুলের এই শৈলী আপনারা দেখতে পাবেন। যা কিছুই হয় দোয়া করেন, যা কিছুই হয় দোয়া করেন। এই জন্য হাদিসে মুবারাকায় ইরশাদ করা হয়েছে, যাকে দোয়ার তৌফিক দেওয়া হয়েছে তাকে অনেক বড় কল্যাণ দান করা হয়েছে। আর যাকে দোয়া থেকে বঞ্চিত করা হয়েছে তাকে অনেক বড় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের জীবনে এই ধরনের তাওয়াক্কুলের বিষয়টি এটাও অনেক কম। দোয়া করার প্রবণতা কম। যতটুকু সম্ভব নিজের পেশি শক্তি, সমস্ত প্রচেষ্টা আমরা কাজে লাগাই, এরপর যখন কাজ হয় না তখন আমরা দোয়া করি। হাদিস মুবারকে ইরশাদ করা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে বেশি করে চাও, আল্লাহ তাআলার কাছে বড় বেশি করে দোয়া করতে থাকো, কারণ আল্লাহ তাআলা দোয়া প্রার্থনাকারীদেরকে পছন্দ করেন। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে এটা, যা আরও আউলিয়া কেরামদের মাঝে দেখা যায়, তা হচ্ছে তারা নিজের সব কিছুই আল্লাহর হাওলা করে দেয়, যে মওলা জানে আর তিনি নিজেই কাজ করে দেবেন। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, জিবরাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন যে, হে ইব্রাহিম, কোনো চাওয়া থাকলে আপনার কোনো কথা আল্লাহর দরবারে পৌঁছে দেব? তো হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম কি জবাব দিলেন? তিনি বললেন, ইলমুহু বিহালি, আমার রবের আমার অবস্থা জানা এটাই আমার জন্য যথেষ্ট। আমার রব জানেন আমি কোন অবস্থায় আছি, আমার রব জানেন আমি তার নামের কারণে আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, আমার রব জানেন, এতটুকুই যথেষ্ট। পরে যথেষ্ট হয়ে গেল, খোদা তাআলা আগুনকে ঠান্ডা করে দিলেন। এটা হচ্ছে তাওয়াক্কুলের অনেক উঁচু স্তর। তো এই হচ্ছে তাওয়াক্কুলের তিনটি স্তর, যা আমরা বুজুর্গানে দ্বীনের জীবনীতে দেখতে পাই। ইনশাআল্লাহ এর আরও কিছু বিস্তারিত অংশ আছে যা আমরা পরবর্তী প্রোগ্রামে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরে তাওয়াক্কুল সৃষ্টি করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।